এবার দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, আর প্রতিটা লেয়ার দেখেন কত সুন্দর আলাদা হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে। সবগুলাই খুব সুন্দর হয়েছে। ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, আর লেয়ারগুলো একদম সব ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর শিরাটাও খুব সুন্দরভাবে ঢুকেছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে মিষ্টির দোকানের মতন করে খুব সহজভাবে খাজা বানিয়ে দেখাবো, আর এই খাজাটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই খাজাটা বানাচ্ছি। খাজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি নিতে পারেন অথবা গলানো বাটাটাও নিতে পারেন। এখানে 4 চামচ তেল আছে। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, মানে ময়ান দিয়ে নিতে হবে। আর 4 টেবিল স্পুন, এটা বড় চামচে 4 চামচ তেল আছে। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে মুঠ করে দেখে নিতে হবে, চেক করে এইভাবে মুঠটা ঠিকঠাক বানছে, মানে তেলটা ঠিক হয়েছে। আর এইরকম যদি মুঠ না বাঁধে তাহলে আর একটুখানি তেল দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি, আর এই দেখেন এইরকম করে মেখে নিয়েছি। খুব বেশি নরম আর শক্ত না, মিডিয়াম। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখান থেকে একটা নিব, আর বাকিগুলো ঢেকে রাখছি। কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি, যেখানে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে সব রুটিগুলো বেলে নেব। সব রুটিগুলো আমি বেলে নিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়েছি, রুটি এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা রুটিতে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও তেল দিয়ে দেবো। সব রুটিগুলো পরপর বসিয়ে দিয়েছি। এবার টাইট করে জড়িয়ে নেব। টাইট করে জড়িয়ে নিয়েছি, আর এই সাইডটাতে একটু পানি লাগিয়ে নিব, তাহলে ভাজার সময় ছেড়ে যাবে না। হাত দিয়ে এইভাবে একটু বড় করে নিচ্ছি। হাত দিয়ে একটু বড় করে নিয়েছি।
এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে দেখেন এইভাবে সবগুলো কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু লম্বা করে দেবো, এইভাবে হালকা করে এভাবে চেপে দিচ্ছি। আমি এভাবে করে নিচ্ছি, আপনার চাইলে হালকা করে বেলেও নিতে পারেন। সবগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। খাজার জন্য এবার সিরাটা বানিয়ে নেব। এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চিনি। এই বাটি দিয়ে দেবো 1.5 বাটি পানি। এবার দিয়ে দেবো 2টো ছোট এলাচ। চিনিটাকে ভালো করে গলিয়ে একটারে সিরা করে নেব। চিনিটা গলে ফুটতে শুরু করেছে, এবার চেক করে নিব। ঘন একটা চ্যাটচ্যাটে সেরা হবে এটা। সেরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার খাজাটা ভাজবো, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নেব। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে তেলে ছেড়ে দেব। হালকা আছে, এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর তেলটা দেখে বুঝতে পারছেন কেমন ভাবে গরম করেছি, এইভাবেই গরম করে নিতে হবে। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, আর উল্টে দেবো। আর লেয়ারগুলো দেখেন কত সুন্দর ভাবে বুঝতে পারছি। খাজাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে। বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এবার সেরাতে দিয়ে দেবো। সেরাতে দিয়ে বেশিক্ষণ রাখা দরকার নেই, দিয়ে সঙ্গে সঙ্গে উঠে নিতে হবে। সবগুলা ভেজে নিয়েছি। এবার দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর প্রতিটা লেয়ার দেখেন কত সুন্দর আলাদা হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে। সবগুলাই খুব সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, প্রতিটা লেয়ার একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। খাজাগুলো এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, সহজে নরম হবে না। আর যদি বেশি দিন মানে সংরক্ষণ করতে চান, তারপরে সিরাতে ডুবাবেন না, শুধু ভেজে নেবেন, তারপরে যখন খাবার মনে হবে তখন সিরা করে ডুবিয়ে নেবেন, তাহলে পরেই হবে।
খাজাটা খেতে দারুণ হয়েছে, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর দেখেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই খাজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খাজাটা খেতে অনেক মুচমুচে হয়েছে।